সভাপতি, প্রশ্ন যেখানে ফলের রাজাকে, সেখানে তরমুজ ছাড়া আর আপনি কাকে কল্পনা করতে পারেন? আজকে এই যে বাংলাদেশ সহ বিশ্বের এই বৈশ্বিক তাপমাত্রা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, আজকেও রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই সময় আপনি এখানে বসে সভাপতিত্ব করছেন মাননীয় সভাপতি। আপনার মনে এখন মনের অজান্তেই চাচ্ছে যে এখানে যদি এক গ্লাস তরমুজের জুস হতো, তাহলে আমার প্রাণটা শান্তি পেয়ে যেত। মাননীয় সভাপতি, এক টুকরো লাল লাল টুকটুকে তরমুজের জন্য আপনি নিশ্চয়ই অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে যদি আজকে জীবনানন্দ দাশ থাকতেন, তখন হয়তো তিনি বলতেন, আমাকে 2 দণ্ড শান্তি দিয়েছিল বরিশালের তরমুজ। মাননীয় সভাপতি, আজকে আমাদের যে কাঁঠালাপাই একটু আগে বলে গেলেন, আসেন আগে তার বিষয়টাই দেখি। কথাই আছে, প্রীতি কাঁঠালের আটা, লাগলে ছোটে না। এই কাঁঠালের আটা যদি আপনার শরীরে বা কোথাও লাগে, সরিষার তেল দিয়ে ঘষাঘষি ছাড়া জীবনে এই কাঁঠালের আটা ছাড়বে না। মাননীয় সভাপতি, আপনি যদি এই গরমের মধ্যে কাঁঠাল খান, আপনার শরীরের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাইতে পারে। এই ক্ষেত্রে যদি আপনি তরমুজ খান, আপনার শরীরের তাপমাত্রা বাড়বে না, আপনার মস্তিষ্ক থেকে পুরো দেহ একেবারে ঠান্ডা হয়ে যাবে। সুতরাং আমার তরমুজই সেরা। এরপরে আসি যে আমাদের কলা ভাইয়ের দিকে। কলা, এটা একটা কলাকেই মানুষ খায় উলঙ্গ করে। মাননীয় সভাপতি, এই বিষয়টাই দৃষ্টিকটু, এটা একটা অশ্লীল বিষয়। মাননীয় সভাপতি, এই কলা কি করে আমার বিপক্ষে যায়? মাননীয় সভাপতি, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এই কলা তো নিজে পাকে না, এটা লাথি চদি দিয়া, ওষুধ টষুধ দিয়া মানুষ পাকায়। এই কলার খোসার উপরে যদি আপনার পা একবার পড়ছে, মাননীয় সভাপতি, আপনার ঢাকা মেডিকেলের বেডে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। মাননীয় সভাপতি, আর আপনি কিন্তু তরমুজের খোসাটাও ফেলতে হয় না। বর্তমানে তরমুজের খোসা দিয়েও তরকারি রান্না করে খাওয়া যায়। এই যে কলার গাছ একবার মাত্র কলা দেয়, বাকি সময় এটা জঞ্জাল, এটা আবর্জনা হিসাবেই থাকে। কলা যে জমিতে চাষ হয়, সেই জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার তরমুজের ক্ষেত্রে এরকম কোনো ঝুঁকিই নাই। আর কলার বিচিতে, এই যে বিচিওয়ালা কলা, এই বিচিওয়ালা কলা খাইলে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মাননীয় সভাপতি, আর আজকে তরমুজের বিচির কথা বলে গেছেন আমাদের আপু। তরমুজের বিচিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা খাইলে আপনার হৃদরোগের ঝুঁকি থেকে উচ্চ রক্তচাপের ঝুঁকি সবই কমে যাবে। মাননীয় সভাপতি, তরমুজের বিচির সমালোচনা করে লাভ নাই।